করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, জিকিরে শুহাদায়ে কারবালার মাহফিলে খুব সংক্ষিপ্ত আকারে আমি বলে যাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথ হচ্ছে একমাত্র সঠিক। এর কারণ আমাদের মত আর পথ, আপনি যদি বিজ্ঞ হন, জ্ঞানী হন, শিক্ষিত হন, তবে মিলিয়ে দেখে নেবেন অথচ এই আমলটা আমাদের প্রচুর দুর্বল। আর এই আমলটা দুর্বল, এর পিছনেও কিছু সংখ্যক আলিম সম্প্রদায় দোষী। কিছু কিছু কথা আছে আল্লাহ হবে, মিজান কায়েম হবে। সেই মিজান কায়েম যে হবে, তো সেই মিজান, সেই দাঁড়িপাল্লা, সেই তারাজু আমি দেখতে চাই। কে বলেছিলেন? হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম হচ্ছেন একজন নবী। আর আল্লাহ পাকের দরবারে যখন কোন নবী দোয়া করে, তো নবীগণ হন মুস্তাজাবুদ দাওয়াত। নবীগণের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো সেই দোয়াটা আল্লাহ পাক কবুল করেছেন। কবুল করার পরে আল্লাহ পাক কিয়ামতের যে মিজান হবে, দাঁড়িপাল্লা হবে, যেই তারাজু হবে নেকি আর বদি ওজন করার জন্য, পাপ আর পুণ্যকে তোলার জন্য, সেই দাঁড়িপাল্লাকে হযরতে দাউদ আলাইহিস সালামকে দেখালেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সেই দাঁড়িপাল্লা দেখে নেওয়ার পরে বলছেন, হে রব্বুল আলামিন, এই তারাজু, এই দাঁড়িপাল্লা এতটাই বড়, এতটাই প্রশস্ত, এতটাই বিশাল যে এই দাঁড়িপাল্লার একটা পাল্লাতে
যদি 7 তাবাক আসমান আর 7 তাবাক জমিনকে রেখে দেওয়া হয়, তবুও সেই দাড়ি পাল্লার একটা পাল্লা পূর্ণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা খুব লক্ষ্য করে শুনবেন, পূর্ণ হবে না। সেই পূর্ণতা যে হবে না, এত বিশাল যে দাড়ি পাল্লা, তারাজুর মধ্যে দুটা পাল্লা থাকে না, একটা পাল্লাতে 7 তাবাক আসমান ও জমিন রেখে দেওয়া যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, হে রব্বুল আলামিন, এত বিশাল দাড়ি পাল্লা কোন বান্দার নেকিতে কি ভর্তি হবে, পূর্ণ হবে? তো আমার আল্লাহ পাক বলছেন, হে দাউদ শোনো, আমার আখেরি নবীর উম্মতেরা আমাকে মুহাব্বত করে যদি একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ, একবার যদি সুবহানাল্লাহ বলে, তো আমি চাইলে তার একবার সুবহানাল্লাহ বলাতে আমি এই দাড়ি পাল্লাকে নেকিতে ভরে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই হাদিসে পাকের মধ্যে এই হাদিসখানা যে এসেছে, এবার আমি যদি আপনাকে বলি যে শুধু সুবহানাল্লাহ বলো, তোমার বেড়া পার হয়ে যাবে, আর নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, হজ করা লাগবে না। লাগবে কি লাগবে না ভাই? লাগবে। এই আমলটা, এই সুবহানাল্লাহ বলাটা কোন ব্যক্তির দাড়ি পাল্লা ভর্তি হয়ে যাবে? যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা, মুমিন বান্দা, যেই ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যেই ব্যক্তি রাসূলুল্লাহর মুহাব্বতে সব সময়ের জন্য দুরূদ শরীফ তেলাওয়াত করে, সেই ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, তো দাড়ি পাল্লা নেকিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গুনাহগার হলে যে বলা ছেড়ে দেব তা নয়, বলতে হবে। কিন্তু এই গুনাহগারকে যদি ওই নেকি অর্জন করার ইচ্ছা করে, তবে কি করতে হবে? তাকে নেক আমলটা করতে হবে। আমি এর আগে হাদিসে পাক থেকে একখানা ঘটনা শুনিয়েছিলাম, খুব সুন্দর ঘটনা, কবরস্থানে শুনিয়েছিলাম, অনেকেই হয়তো শুনেছে এখানকার মধ্যে। বুখারী শরীফের হাদিস থেকে, যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হঠাৎ করে সাহাবায়ে কেরামের মাহফিল থেকে উঠলেন, দাঁড়ালেন, চলে গেলেন, অন্য কোথাও চলে গেলেন। সাহাবায়ে কেরাম কাউকে কোনো খবর নেই আমার নবীজি কোথায় গেলেন। কয়েকদিন, কয়েক ঘন্টা পার হয়ে গেছে, আমার নবীজিকে দেখতে পাইনি। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে গেছে। আমার সব সময় একটা ভয় ছিল, বেরাদারের ইসলাম। পর্যন্ত হযরত আবু হুরায়রার দেখা হলো আমার নবীর সঙ্গে, আমার নবীর খুশবু পেয়ে, সেন্ট পেয়ে আবু হুরায়রা চলে গেলেন একটা বাগানের ভিতরে। আমার রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে উদ্দেশ্য আজকে আয়াতে কারিমা ধরেছি তার দিকে বক্তব্য নিয়ে যাব, কিন্তু ভূমিকায় কিছুটি কথা বলার জন্য একটা শর্টকাটে ঘটনাটা বলছি আমি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন আমার নবীজির কাছে, তো হযরত আবু হুরায়রাকে বলছেন, হে আবু হুরায়রা কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী, আপনার সাহাবীগণ সব পাগলের মতো হয়ে গেছে, আপনাকে না দেখতে পাওয়ায়, আপনার খবর না পাওয়ায়, আপনার মহব্বতে সকলে ব্যাকুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমনও সাহাবী আপনার রয়েছে যারা আপনাকে এক মুহূর্ত না দেখলে তাদের দিন পার হয় না। আজকে 3 দিন যাবত আপনার সঙ্গে দেখা নেই, আপনার কোনো খবর নেই, আপনার মহব্বতে তারা ব্যাকুল হয়ে আছে। নবী গো, আপনি যদি একটু
গ্রামের দিকে যান, আপনি যদি একটু সাহাবীদের মাঝখানে যান, তবে তাদের মনে তৃপ্তি পাবে, তারা শান্তি পাবে। বিরাদরান ইসলাম, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এ আবু হুরায়রা যাও, আর যাওয়ার পরে আমার সাহাবীদেরকে বলে দাও যে আমার রাসূলুল্লাহ উম্মানের মধ্যে রয়েছে, এবং তার সঙ্গে একটা কথা বলে দাও। কি কথা বলবে? যাও আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা যাও, যাওয়ার পরে বলে দাও, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার কথাখানা কেউ মানবে আর কেউ তো নাও মানতে পারে, তো নবীজি আমার কথা যদি কেউ না মানে আমি কি বলবো? হযরতে আবু হুরায়রা আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা শুনো, যাও আমার এই পাদুকা দুটি নিয়ে যাও, জুতা দুটি নিয়ে যাও, আর তুমি দেখাবে আর বলবে যে আমার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়েছিল। এই দেখো আমি নবীজির জুতা মোবারক নিয়ে আসলাম, আর এই জুতা মোবারক নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলার জন্য চলে আসছেন উমর ফারুকের সঙ্গে দেখা। উমর ফারুক একটা ধাক্কা মারলেন, আর বুকের উপরে সিনার উপরে হাত রেখে যেমনই ধাক্কা মেরেছেন তেমনি পিছন দিকে হযরত আবু হুরায়রা পড়ে গিয়েছেন। আবার সেইখান থেকে আবু হুরায়রা চট করে উঠে আর দৌড়াতে দৌড়াতে চলে এসেছেন আমার রাসূলুল্লাহর পিছন দিকে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বাঁচান, আমাকে উমর ফারুক মারতে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক মারতে আসছে। উমর ফারুককে দেখে এমন কে আছে মক্কার মধ্যে, মদিনার মধ্যে, যে উমর ফারুককে দেখবে আর ভয় করবে না? আল্লাহু আকবার। উমর ফারুককে দেখে সবাই ভয় করত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর তুমি কি আবু হুরায়রাকে মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। বলে, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বললেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? বলে, হ্যাঁ আমি বলেছি। বলে, ইয়া রাসূলুল্লাহ অনুরোধ করে বলি, এই কথা বলিয়েন না, এই কথা বলিয়েন না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ যদি এই কথা বলবেন তো মানুষ আমল করা ছেড়ে দেবে, মানুষ নামাজ পড়া ছেড়ে দেবে, মানুষ হজ করা ছেড়ে দেবে, মানুষ যুদ্ধে যাওয়া ছেড়ে দেবে, মানুষ রোজা করা ছেড়ে দেবে। কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতি হয়ে যায় তবে তার কিছু করার প্রয়োজন হবে না, কষ্ট করার দরকার আছে। অতিরিক্ত ঠান্ডায় কষ্ট করে গরম বিছানা ছেড়ে দিয়ে ফজরের সময় গিয়ে উযু করার প্রয়োজন আছে। হযরতে উমর ফারুকের এই পরামর্শকে আমার রাসূলুল্লাহ গ্রহণ করলেন, কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, উমর ঠিক আছে, যাও, এই কথা প্রকাশ করতে হবে না, কিন্তু রাসূলুল্লাহর হাদিস প্রকাশ হবে, প্রকাশ হবে। রাসূলুল্লাহর ইহ জগৎ ত্যাগ করার পরে, পরলোক গমন করার পরে এই হাদিস প্রকাশ হলো। সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা এসেছে। মুহাদ্দিসগণ এর বিশ্লেষণে বলেছেন, যার অন্তরের মধ্যে সরষার দায়ের দানার বরাবর ঈমান থাকবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করবে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তবে যদি আমল না করে তো শাস্তি ভোগ করার পরে। কি করার পরে? শাস্তি ভোগ করার পরে। এই আজকে আমাদের আমল দুর্বল, কারণ কিছু কিছু বিপিএল অফার দেওয়া হচ্ছে আমাদের সুন্নি জামাতের লোককে। যেমন রেশনের দোকানে বিপিএল মাল দেওয়া হয়, আসো আর নিয়ে যাও, আসো আর নিয়ে যাও, বড় লোকও নিয়ে যাও, ধনীরাও নিয়ে যাও, গরিবরাও নিয়ে যাও, সবাই বিপিএল। আজকাল ডক্টররাও বিপিএল, মাস্টাররাও বিপিএল, প্রফেসররাও বিপিএল আছে না? ঠিক সেরকম আজকে কিছু জান্নাতের অফার আমাদের কিছু কিছু স্টেজে দেওয়া হয়। খবরদার মুসলমান, আমল যদি আপনার সঠিক না থাকে
তবে আপনাকে তার শাস্তি পেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে মুমিনদের জন্যই বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আলহামদুলিল্লাহ, এরা আহলে বাইতের মান্যকারী, পীরপন্থী লোক, গৌস ও খাজার সঙ্গে ভালোবাসা করনেওয়ালা, ওলি আল্লাহদের মুহাব্বত অন্তরের মধ্যে রাখনেওয়ালা, রাসূলুল্লাহর প্রেমে নিজের জীবন বিসর্জন করে দিতে পারে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের অপমান সহ্য করতে পারে। কোন আল্লাহর ওলি এবং কোন গৌস কুতুবের অপমান সহ্য করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নিজের বাবার অপমান সহ্য করতে পারে, কিন্তু রাসূলে পাকের অপমান সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এদের মধ্যে ঈমান আছে, আর যারা ঈমানদার আছে তাদের জন্য জান্নাত আছে। জান্নাত মুমিনদের জন্যই, মুসলমানদের জন্যই। কিন্তু মুসলমান, আল্লাহু আকবার, যেই রাসূলুল্লাহ আমার বলেছেন, যেই নবীজি আমার বলেছেন যে জান্নাত মুমিনদের জন্য, জান্নাত মুসলমানের জন্য, সেই রাসূলুল্লাহ বলতেছেন যে যদি নামাজ না পড়ো তবে শাস্তি হবে, যদি নামাজ না পড়ো কবরে শাস্তি হবে, নামাজ না পড়ো হাসরে শাস্তি হবে, নামাজ না পড়ো জাহান্নামে এক ওয়াক্তের নামাজের জন্য 80 হুকমা তোমাকে জ্বলতে হবে। এই বিরাদারের ইসলাম। তো নবীর ওই অফারের কথাটা নিলাম, আর এইদিকে আমলের কথাটা নেব না। তো অফারটা পাওয়া যাবে যাবে না, আমলটা সঠিক রাখেন, অফারটা আপনার কাছে ঠিক চলে আসে। আজকে বিএসএনএল সিমে অফার বেরিয়েছে, দেখছেন আপনারা তো, বিএসএনএল সিমে অফার বেরিয়েছে। আপনি জিওর সিম ব্যবহার করে বিএসএনএল এর অফার উপভোগ করব মনে করবেন, পাওয়া যাবে? এটা পাগলামি হবে না? আপনি জিওর সিম ব্যবহার করবেন আর বিএসএনএল এর অফার নেবেন, হয়? হবে না। বিএসএনএল এর সিম নিতে হবে, তারপরে বিএসএনএল এর অফারটা পাবেন। বিরাদারের ইসলাম, রাসূলে পাকের মুহাব্বতের যে অফার আমরা পেয়েছি, আহলে বাইতের মুহাব্বতের যে অফার আমরা পেয়েছি, সেই আহলে বাইতকে মুহাব্বত করার মানে হলো এটা, তার অনুকরণ করতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুধাবন করতে হবে, তাকে মেনে চলতে হবে। বিরাদারের ইসলাম, সেই রাসূলে পাককে যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, অফার আপনার বাড়িতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জিকরে শুহাদায়ে কারবালা, জিকরে শুহাদায়ে কারবালা। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, দেখেন নূরানি চেহারা আমার ভাই জাহাঙ্গীর আলম সাহেব। সুবহানাল্লাহ, মনে হচ্ছে আমার থেকে বয়স বেশি, কিন্তু আমার থেকে মেলাই বয়স কম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এখন মানে ঝাড়খণ্ড, বিহার আর পশ্চিম বাংলার মধ্যে আল্লাহর রহমতে খুব টপ র্যাঙ্কের মুকাররিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেমন নূরানি শাকল সূরাত দিয়েছেন, তেমন জবানে তাসির দিয়েছেন। কোরআন হাদিস দ্বারা একেবারে অকথ্য দলিল দ্বারা আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তবে বক্তা চলে আসার মানে হলো আমার সময়টা কম, আমি বক্তব্য তখন শুরুই করিনি। যাই হোক, যারা বক্তা হয় তাদের প্রায় 1.5 ঘন্টা না বললে হয় না, কিন্তু যেহেতু এটা আমার সমাজ, আমি খুব শর্টের মাধ্যমে নিয়ে যাচ্ছি। খুব জটিল কথা ধরেছিলাম, বিরাদারের ইসলাম। যাই হোক, উলামায়ে দ্বীন, সুন্দর একজন হাক্কানি আলিম মুফতি দ্বীন এসে উপস্থিত হয়ে গেছেন। উনি আপনাদেরকে খুব সুন্দরভাবে আরো বিস্তারিত করে শোনাবেন ইনশাআল্লাহ। তবে বিরাদারের ইসলাম, আমি বলেছিলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, হে আমার প্রিয়তম হাবিব, তোমার জন্য সবকিছু পেয়েছে তোমার উম্মত উম্মতিরা।
আমরা নবীর জন্য সবকিছু পেয়েছি কিনা? নবীর জন্য ঈমান পেয়েছি, নবীর জন্য কোরআন পেয়েছি, নবীর জন্য এই পৃথিবী পেয়েছি, নবীর জন্য দুনিয়াতে আসতে পেয়েছি। আল্লাহ পাক বলেন যে আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম, পৃথিবী সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতাম না। বেরাদারের ইসলাম বোঝা গেল যে আমার নবী যদি না আসতেন দুনিয়ায়, তবে কিছুই সৃষ্টি হতো না, আমরাও আসতে পেতাম না, গাছপালা তৈরি হতো না, খাল বিল তৈরি হতো না, নদ নদী তৈরি হতো না, আকাশ পর্বত তৈরি হতো না। বেরাদারের ইসলাম এক কথায় জান্নাত জাহান্নাম পর্যন্ত তৈরি হতো না। আল্লাহ যে এক, এ কথার প্রকাশ হতো না। একমাত্র নবীর জন্য সবকিছুই তৈরি হয়েছে। বুঝা গেল নবীর জন্য এই পৃথিবী পেয়েছি, নবীর জন্য জীবন পেয়েছি, নবীর জন্য ঈমান পেয়েছি, নবীর জন্য কোরআন পেয়েছি, নবীর জন্য কলেমা পেয়েছি, নবীর জন্য কবরে যাওয়ার পরে নবীর জন্য পরিত্রাণ পাবো, হাসরের মাঠে নবীর জন্য পরিত্রাণ পাবো, নবীর শাফাআতে পরিত্রাণ পাবো, নবীর মুহাব্বতে পরিত্রাণ পাবো, পুলসিরাতের রাস্তায় নবীর মুহাব্বতে পার হতে পারবো, নবীর ভালোবাসায় হাউজে কাউসার পান করতে পাবো। এই বেরাদারান ইসলাম নবীর ওসিলায় সবকিছুই পেয়েছি, কিন্তু আমার রাসূলুল্লাহ বলতেছেন যে এর পরিবর্তে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, কোনো উজরত চাই না, কোনো মূল্য চাই না, শুধু আর শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রেম কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার। বরেলির মাটি থেকে হুজুর হাসান রাজা খা বলেন, बागे जन्नत के है बहरे मधो खाने अहले बैत, तुमको मुस्तनार का ऐ दुश्मनाने अहले बैत, अहले बैत पाक से गुस्ताखियां बेबाकिया लानतुल्लाह अलैकुम, ऐ दुश्मनाने अहले बैत, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, कद्र वाले जानते हैं कद्र शाने अहले बैत, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, बेअदब गुस्ताख फिरका को सुना दे ऐ हसन, यूं कहा करते हैं सुन्नी दास्तान अहले बैत। जरे बोले सुभान अल्लाह। আজকের এই মোহাব্বত, আজকের এই আশা, আজকের এই বসা আপনাদের আহলে বাইতের মোহাব্বতে জিকরে শুহাদায়ে কারবালা। আপনারা সকলেই জানেন এই কারবালার মাসে, এই মুহররমুল হারাম শরীফের মাসে আমার ইমাম আলী মাকাম আলাইহিস সালাম কারবালার প্রান্তরে একমাত্র নানার উম্মতের খাতিরে আমাদের মতো নগণ্য মানুষের জন্য, আমাদের মতো পাপী তাপী উম্মতের জন্য হযরতে ইমাম আলী মাকাম আলাইহিস সালাম নিজের ছোট ছোট বাচ্চাকে কারবালার শহীদ করিয়ে দিয়েছেন। বেরাদারান ইসলাম সেই শুহাদায়ে কারবালাকে স্মরণ করে, তাকে মুহাব্বত করে আজকে আমরা এই তার জিকর আজকারের মাহফিল লাগিয়েছি। এই বেরাদারান ইসলাম যাকে খুশি করার জন্য, যেই হুসাইনকে খুশি করার জন্য হযরতে জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য বনের হরিণী নিজের বাচ্চাকে নিয়ে চলে আসে, যেই হুসাইনকে খুশি করার জন্য সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর উপরে ওহী চলে আসে সুবহানাল্লাহ। সেই হুসাইনের জিকর আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ। যে হুসাইনের কথা আমার রাসূলুল্লাহ বলতেছেন যে হুসাইনকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সে আল্লাহর ভালোবাসা পেল সেই হুসাইনের জিকর আজকারের মাহফিলে আজকে আমরা বসেছি। বেরাদারান ইসলাম, কিন্তু আমরা হুসাইনি দাবি করে থাকি, আমরা হুসাইনি, কিন্তু এই হুসাইনি আমল আমাদের মধ্যে নেই। আমার ইমাম হুসাইন আলাইহিস সালাম সুবহানাল্লাহ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সুবহানাল্লাহ, এখন পর্যন্ত ইতিহাসের পাতায় রয়েছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত এই হুসাইনের পথ কি থাকবে ইনশাআল্লাহ, আর হুসাইনের মুহাব্বত করনে ওয়ালারাও থাকবে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম, কিন্তু আমরা আজকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, বেরাদারান ইসলাম সেই হুসাইনের মুহাব্বতে আজকে যে মাহফিলখানা আমরা কায়েম করেছি, সেই মাহফিলখানাতে হুসাইনের মুহাব্বতটা আমাদেরকে প্রকাশ করতে হবে। আজকে হচ্ছে 7ই মুহররমুল হারাম,
মুহররম পড়ে গেছে না, 7 মুহররমুল হারাম শরীফের রাত্রি, সুবহানাল্লাহ। আর সেই হোসেন কারবালার প্রান্তরে, সুবহানাল্লাহ, ছোট ছোট বাচ্চাকে নিয়ে কারবালার প্রান্তরে খিমা লাগিয়ে এই হোসেন আমার কারবালার প্রান্তরে রয়েছেন। আর সেই হোসেনের মহব্বতে আজকে আমরা বসে আছি। তবে লম্বা ওয়াজ করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেই সময়টুকু আমার কাছে যেহেতু নাই, কিন্তু আমি একটাই কথা বলবো, আপনাদের ওয়াজ ও নসিহত সবকিছুই শোনা আছে। আর বিশেষ করে মা বোনরা তো জীবনী শুনে শুনে অনেকের মুখস্থ হয়ে গেছে হুসাইনের জীবনী। তবে আজকে যে হুসাইনকে ভালোবেসে আমরা মাহফিল পর্যন্ত এসেছি, তবে আজকে 7ই মুহররমুল হারাম শরীফকে কেন্দ্র করে মাত্র 7টা ভাই 100টা করে টাকা নিয়ে আসেন। তো 100টা করে টাকা খুব বেশি নয়, 100টা করে টাকা নিয়ে আসা যাবে না? 7 জন ভাই একটু চটচট করে উঠে এসে 100টা করে টাকা এই মাহফিলে হুসাইনের মহব্বতে যে আখেরি দোয়াতে, আখেরি শেষ সময়ের দোয়াতে আমরা শামিল হব, 100টা করে টাকা আমরা দিলাম। এরকম বাহাদুরপুরে ছেলে আছে না রে যুবক ভাইরা? চটচট করে এতক্ষণ 7 জন বললাম, কমসে কম 17 জন এসে হাজির হয়ে যেত। 100টা করে টাকা নয় ভাই, মাশাআল্লাহ, দেখেন আমার বাপজি দিয়েছে 100 টাকা। 100 টাকা চেয়েছি আমি নূর আলম আপনাদের কাছে, খুব বেশি নয়, 100টা টাকা হুসাইনের মহব্বতে। আল্লাহ আল্লাহ, যে হুসাইন কারবালার প্রান্তরে গর্দন কাটিয়েছেন নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় নিজের ছোট ছোট বাচ্চাদেরকে কাটিয়ে দিয়েছেন, গলাকে শহীদ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে আজকে 100টা টাকা, 100 টাকা নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আপনাদের, বলে 200 টাকা দিয়ে পাঠিয়েছে, 100 টাকা চেয়েছি, 200 টাকা দিয়েছে। কেউ যদি 200 টাকা দেয় তো তাকে মানা করা হয়নি, কেউ যদি 500 টাকা দেয় তাকেও মানা করা হয়নি, তবে 100 টাকাটা চাওয়া হয়েছে। নিয়ে এসো ভাই, 100 টাকা 500 টাকা যা হয়, যদি মন খুশি থাকে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকা একজন ভাই আমার দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, যে হোসেনকে খুশি করার জন্য আমার রাসূলুল্লাহ সাজদা থেকে, আমার হোসেন যাতে কষ্ট না পায়, আমার নবীজি সাজদাকে লম্বা করে দিয়েছেন, সাজদা থেকে মাথা উঠাননি। আমার নবীজি ইবাদতের মধ্যে, আর হোসেন পিঠের উপরে চেপে গিয়েছে। হোসেনের শৈশবকাল, বাচ্চাকাল, সুবহানাল্লাহ। এই কত টাকা আছে রে ভাই? 350 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 100 টাকা করে নিয়ে এসেছি, বসে থাকেন না।